হজরত ওমর রাদিয়াল্লাহ শুরুতে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। তিনি মুসলমানদের কষ্ট দিতেন এবং মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনাও করেছিলেন। একদিন তিনি রাগান্বিত হয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হলেন। পথে তার সাথে নওফল ইবনে খাত্তাব দেখা করলেন। তিনি বললেন, তুমি আগে নিজের পরিবারকে সামলাও, তোমার বোন ও দুলাভাই তো ইসলাম গ্রহণ করেছে। এটা শুনে উমর রাদিয়াল্লাহ বোন ফাতিমা রাদিয়াল্লাহের ঘরে গেলেন। সেখানে তিনি কুরআন তিলাওয়াতের শব্দ শুনলেন। রাগে গিয়ে বোন ও দুলাভাইকে মারধর করলেন, কিন্তু পরে অনুশোচনা করে বোনকে বললেন, আমাকে কুরআন পড়তে দাও। তিনি তখন সূরা তহার আয়াত পড়লেন। আয়াতগুলোর অর্থ তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। তার কঠোর মন নরম হয়ে গেল, চোখে অশ্রু এল। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবীরা ভয় পেলেও নবীজি তাকে গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহ শাহালাতের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণে মুসলমানরা শক্তি ও সাহস পেল। শিক্ষণীয় কথা, আল্লাহ যাকে চান তাকেই হিদায়েত দেন। কঠোর শত্রুও একদিন ইসলামের শক্তিশালী রক্ষক হয়ে যেতে পারে।